প্রস্তাবিত 2025-26 অর্থবছরের বাজেটে মুঠোফোনে উৎপাদন ও সংযোজনে মূল্য সংযোজন কর অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে। এছাড়াও বাজেটে অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়েছে। ভ্যাট অব্যাহতির সুবিধা কমানোয় বাড়তে পারে মুঠোফোনের দাম। 25-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে এই কর নির্ধারণের ঘোষণা দেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সংসদ না থাকায় এবারের 2025-26 অর্থ বছরের বাজেট রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হয়েছে। এটি দেশের 54তম বাজেট এবং অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। বাজেট বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, বাজেটে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট অব্যাহতি সুবিধা কিছুটা কমানো হয়েছে, আর সুবিধাটি কমিয়ে এর মেয়াদ বাড়ানো হয়েছে 2027 সালের 30 জুন পর্যন্ত। অর্থ উপদেষ্টা আরও বলেন, মোবাইল ফোন উৎপাদন ও সংযোজনের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে ভ্যাট অব্যাহতি সুবিধা রয়েছে। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এই সুবিধা কমানো হয়েছে, তবে কতটুকু কমানো হয়েছে তা এখনো জানানো হয়নি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। প্রতি বছর জাতীয় সংসদে বাজেট পেশ করা হলেও এবার সংসদ না থাকায় তা ঘোষণা করা হয়েছে বেতার টেলিভিশনের মাধ্যমে। এবারের বাজেটের সম্ভাব্য আকার 7,90,000 কোটি টাকা, যা গত অর্থবছরের তুলনায় 7,000 কোটি টাকা কম। নুসরাত জাহান, সমকাল।